কেন পেলাম এই মানব জনম জানেন বাবা? কৃষ্ণ কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইন এসে মিশে মায়ায় বন্ধ হইয়া কৃষ্ণ কৃপা বাবা। বৃক্ষ বৃক্ষ সম হই নূরে, গাড়ি আমার, পুত্র আমার, ভাই আমার, বন্ধু আমার, বান্ধব আমার, স্বামী আমার, আমার আমার করে সারাটা জনম গেল বাবা। একবার কি ভেবে দেখেছেন আমি যাদেরকে আমার ভাবলাম রে, তারা তো কেউ জগতে আমায় আমার ভাবলো না। দুই দিনের কেবল মায়ার বাঁধন মা। ও মা, ফল পাকলে হয় মিঠা মা, আর মানুষের বয়স হয়ে গেলে আপন জনার কাছে হয়ে যায় পিতা বাবা। আর কেউ ভালোবাসে না, কেউ দুটো কথা বলে না গোবিন্দ। পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে বাবা। ওইদিকে একবারও আর কেউ ফিরে তাকায় না রে। চোখের জলে বালিশ ভিজে যাবে, মনে পড়ে যাবে ফেলে আসা দিনগুলোর কথা। হে ভগবান, আমার সুসময়ের বন্ধু কত জনা হলো, কিন্তু গৌর হে আমার অন্তিম কালের বান্ধব তুমি বিনে আমার আর কে? ওরে আমার কে ভাই আছে? সবাই কোলাকুলি দাও, ধুলি মাখো। হরি বল হরি বল। জগতে তুমি বিনা বান্ধবার কে বা আমার আর কে মায়া আছে? গৌর হে গৌর হে জগতে তুমি বিনা তুমি বিনা বান্ধবার কে বা ঘরে কে বা আছে? আমার যা ছিল, যা ছিল আমি সব হারিয়েছি। এখন একমাত্র আপন তুমি বিনে আর আমার কে? আর আমার কে ভাই আছে?
ওরে আমার যা ছিল ভাই আমার আমার ওরে আমার যা ছিল ওরে সব হারিয়েছি জগতে তুমি বিনা তুমি বিনা আমার কেবা ওরে কেবা আছে স্বার্থের পৃথিবী বাবা, যতদিন দিতে পারবেন ততদিন আপনজনার ভালোবাসা থাকিবে। হরি বল হরি বল। যখন আর দিতে পারবেন না, আপনজনারও জনাও পর হয়ে যাবে বাবা। গীতায় ভগবান স্পষ্ট ভাষায় অর্জুনকে বুঝাইয়ে দিলেন, হে অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ অহাং তাং সর্বপাপভ্য মুখ্যই স্বামীমা সূচ। হরি বল হরি বল। হে অর্জুন, তুমি আমার হও। এই জগতে যারা আমার হয়, আমি ভগবান ইহকাল জনমের মতো তার হয়ে যায়। হরি বল হরি বল হরি বল। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্তের হাতে আছে প্রেমের ডুডি, ভক্তই আমায় যেদিকে ঘুরায় আমি ভগবান সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস থাকি। ভক্ত যদি দিতে না চায় জোর করে কেড়ে নিয়ে খাই। ভক্তের খুদ গুড়া মুই ভগবান কারিয়া খাও, আর অভক্তের ধনের দিকে কোনোদিন ফিরিয়া না চাও। কথাগুলো ভালো করে শোনেন মা। কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত বাবা, এই জগতে অনেক কোটিপতি আছে, তারাই আগে ভগবান কিনে বসে থাকতো বাবা। ও মা, ওই যে রূপ সনাতনের কি ধনের অভাব ছিল বলেন? তৎকালীন সময়ে একটা দুটা নয় 17টা নৌকা ভর্তি যার হীরা মানিক ছিল। বর্তমান যুগে কত কোটিপতি, কলম দিয়ে লেখে কি শেষ করা যেত বাবা? যান গিয়ে দেখে আসেন বৃন্দাবনে নবদ্বীপে এখনো যাদের সোনা দিয়ে 40 ফুট উঁচু তাল গাছ আছে বাবা। ওই যে জগৎ শেঠের তাল গাছ গিয়ে দেখে আসেন। বর্তমান যুগে কত কোটিপতি, কলম দিয়ে হিসাব করে শেষ করা যেত। যান গিয়ে দেখে আসেন, এখান থেকে বেশি দূর নয়, এই বাংলার ভূমিতে রাজশাহী বিভাগে শ্রীপাঠ খিতুরি ধাম বাবা, যার পিতৃ সম্পদ এখনো 700 বিঘা। সারা জনম যদি বসে খাইতো ধন ফুরাইতে পারতো বলেন? লিখলেন কি জানেন? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, এই সংসার বাসনা মন কবে তুচ্ছ হবে রে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে এই মোর আকুতি, কবে হেরিব হাম ব্রজের সেই যুগল মনতি। রূপ রঘুনাথ পদে রহু মোর আস, প্রার্থনা করি যেদিন নরোত্তম নাথ। ও মা, কথাগুলো একটু ভালো করে শুনে যান মা।
যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত বাবা, জগতে অনেক মানি আছে, অনেক জ্ঞানী আছে, যারা বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশ থেকে পিএইচডি নিয়ে আসে, তারা আগে ভগবান লাভ করত। যদি রূপ দিয়ে যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত, জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা আগে ভগবান লাভ করত বাবা। মহাজন বললেন, এগুলো দিয়ে কেউ কোনোদিন কখনো আমার ভগবানকে লাভ করতে পারেনি, পারবে না। হরিবল হরিবল। ভগবানকে যদি লাভ করতে চাও, একমাত্র একমাত্র প্রেম আর ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায় বাবা। সেই প্রেম ভক্তি কোথায় পাওয়া যায়? ওটা কি বাজারে কিনতে পাওয়া যায় মা? না মা, প্রেম ভক্তি আছে সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে। তাই এসো, এসো আজ মান অভিমান ভুলে যাই, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে হাতে হাত কাঁধে কাঁধে রেখে এসো এসো সবাই ভক্তের চরণ ধুলি সবাই মাখো অঙ্গে মাখি। এসো সবাই কোলাকুলি দাও, এসো ভক্তের চরণ ধুলি। সবাই অঙ্গে, সবাই অঙ্গে। বেশ ভাই, ওরে অঙ্গে অঙ্গে মাখি। তবে একদিন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তির উদয় হবে, বৈষ্ণবের চরণ ধুলি, সবাই ধুলি মাখেন, সবাই অঙ্গে মাখি বাবা। হরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কৃপা বাবা, মাধব রে, আরে হরে উদয় হবে। কাঁদো বাবা, কৃষ্ণ বলে কাঁদো। সবাই ভক্তের চরণ ধুলি ধুলি। সবাই অঙ্গে, সবাই অঙ্গে ওরে অঙ্গে মাখি, হরে অঙ্গে মাখি। কারো তো এই ভাগ্যে কথা বেশ মুখে যায় না, মুখে যায় না বলা। ও ভাই রে, ও মা, কারো তো এই ভাগ্যের কথা যায় না বলা। ও কারো ভাগ্যের কথা বেশ ভাই মুখে যায় না, মুখে যায় না। ওরে যায় না ওরে বলা, যায় না বলা। আমাদের এমন দিন আর জীবনে, এমন দিন আর জীবনে ভাগ্যে কারো হবে কিনা রে ও মা। কারো তো ভাগ্যের কথা আহা মুখে যায় না বলা। এমন সবাই দেন, খোলাখুলি দেন, যে যেখানে আছেন আলিঙ্গন করেন, প্রেমালিঙ্গন। ওরে এমন দিন আরে ভাগ্যে হবে কিনা কারো তো ভাগ্যের কথা মুখে যায় না। ওরে যায় না বলা, ওরে যায় না বলা।
এসো এসো আমরা সবাই করি একটু কোলা কোলা কুলি। এসো এসো উলু দেন, জয় দেন, জোগাড় দেন। আমরা সবাই করি আহা একটু কোলাকুলি। আজি অভিমানের অভিমানের আসন আসন ছাড়ি। এসো ভাইরে সবাই করি কোলাকুলি। ওরে অভিমানের মানে ওরে অভিমানের অভিমানে ওরে আরে আসরে খালি এসো সবাই এসো করি সবাই করি একটু কোলা একটু কোলা কোলাকুলি। কোলাকুলি। আজি বড় ভাগ্য গুণে বড় ভাগ্য গুণে এই সাধু সঙ্গ পেয়েছি রে। এসো এসো আমরা সবাই করি একটু কোলাকুলি। বড় বড় ভাগ্য গুণে বড় ভাগ্য গুণে ওরে সঙ্গ পেয়েছি ভাই। এসো 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 সবাই করি কোলা একটু কোলা এস কোলাকুলি। কোলাকুলি। বড় ভাগ্য গুণে মিলে সেরে ওই এসো সবাই করি কোলাকুলি। হরিব ভাগ্য গুণে মিলেছে রে সবাই করি কোলাকুলি। ভাগ্য গুণে মিলেছে রে এসো সবাই করি কোলা কোলাকুলি রে এ রে। ও দাদা ভাইরা, কৃষ্ণ ভক্তির মূলে হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ ছাড়া জীবনে কেউ কোনোদিন কখনো কৃষ্ণ ভক্তি অর্জন করতে পারেনি, পারবে না। কি মায়েরা, ও বৌদি ভাইরা, সব কাজের সময় আছে, সাধু সঙ্গের সময় নাই। টিভির সামনে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত স্টার জলসা দেখার সময় আছে। গীতা পাঠ, ভাগবত পাঠ যেখানে হয়, হরিনাম সংকীর্তন হয়, গুরুদেবের আগমন হয়, সাধুগুরু বৈষ্ণব আসে, ওখানে সমান সময় দেওয়ার সময় নাই। বাবা বন্ধু বান্ধব নিয়ে স্টলে বসে, পার্কে বসে ঘন্টার পর ঘন্টা কাটালাম, কিন্তু বাবা আচ্ছা আচ্ছা অবশ্যই 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 এগুলো কাজের সময় আছে। আচ্ছা ভেবে দেখুন তো, এগুলো কি নিত্য? এগুলো অনিত্য, আজকে আছে কালকে নাই। তো নিত্য কি? নিত্য হলো মানব জীবনের সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত কথা শ্রবণ, সাধু সঙ্গ, বৈষ্ণবের সঙ্গ করা। যে সঙ্গ করলে, যে হরিনাম সংকীর্তন শ্রবণ করলে, যে ভাগবত কথা শ্রবণ করলে এহকালের গতি হয়, পরকালের গতি হয়, সেই কাজে আমাদের মন আসে না। এই যে মায়েরা, এই জন্য কৃষ্ণ ভক্তির মূল হয় সাধু সঙ্গ।
সাধু সঙ্গ ছাড়া কৃষ্ণ ভক্তি কেউ কোনোদিন লাভ করতে পারেনি, পারবে না। সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর সহচর, এই পদগুলো একটু ভালো করে শোনেন। মহাজনের লেখা পদ, কি মধু আছে পদের মধ্যে, সত্যি খুব ভালো লাগছে বাবা। আজকে আসরে যে কয়জন ভক্ত আছেন আপনাদের একনিষ্ঠ ভক্তি আছে। সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর, সুরধ্বনি, সুরযোগ ধ্বনি, সুরের মধ্য দিয়ে গৌর গোবিন্দের নামের ধ্বনি, মায়েদের মুখের উলুধ্বনি আর বাবাদের মুখের জয়ের ধ্বনি, দুই ধ্বনি একত্রিত হয়ে আজকে এটা সুরধ্বনি রূপান্তরিত হইয়াছে। তাই গৌর এই সুরধ্বনির তীর, এই দেখেন তীর হয়নি, এটা নদী, এই পাশে এক তীর, এই পাশে এক তীর। এই সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর, আজকে আপনারা সহচর, সহচর বনমেলি আনন্দে বিভর। বিভর হলো মহাপ্রভু কাকে নিয়ে? তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে। অন্তরঙ্গ কারা এটা জানার দরকার। ব্রজে ছিল যারা যারা, নদিয়ায় এসে হইল তারা, হাই তারা। বৃন্দাবনে যারা ছিল, কৃষ্ণ অবতারে যারা ছিল, নবদ্বীপে তারাই তারাই এলো। আমা আস্বাদন করব আমরা শ্রী শ্রী গৌর গণদেশ দীপিকা, পেজ নাম্বার 772, পঞ্চমে স্কন্ধ টিকা দিলেন। কে ছিল ভালো করে শোনেন। কলিজীবকে কেন দেবতার দুর্লভ জনম বলা হয়? এই মানব জনমকে একটু ভালো করে কথাগুলো শোনেন, কাজে লাগবে যদি ধরে রাখতে পারে। বৃন্দাবনে যারা ছিল, নবদ্বীপে তারাই তারাই হলো। কৃষ্ণ অবতারে ভগবানকে লীলা করতে যারা সহযোগিতা করেছিল, নবদ্বীপে তারা এসেছে। কারা কারা জানেন বাবা? তাহলে শুনে যান কারা কারা এলো। বৃন্দাবনে কৃষ্ণের প্রিয় সখা নাম ছিল কি? সুবল সখা। কলিতে এসে হইলেন গৌরী দাস। বৃন্দাবনের শ্রীদাম সখা কলিতে এসে হইলেন অভিরাম। শুধু কি সখারা এলো না, সখীরাও এসেছে বাবা। বৃন্দাবনে যারা রাধা গোবিন্দের যুগল সেবা করত, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রা, সুদেবী, অঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, অষ্টসখী কলিতে এসে হইল অষ্ট গোস্বামী। জয়রূপ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। এই যে 6 জন, আরো আছে 2 জন বাবা। একজন হলো ভূগর্ভ গোস্বামী, আর একজন প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রী গুরুদেব লোকনাথ গোস্বামী। শুনে যান মা, শুধু কি সখারা আর সখীরা এলো না, আরো কারা কারা এলো শুনে যান। দেবতারা, দেবতারা পদ আগলে দাঁড়ালো, কাঁদতে লাগলো দেবতারা। হে ভগবান, চাই নাই আমরা দেব জনম, কি হবে এই দেব জনম দিয়ে? বলছে কেন? যে দেব জনম দিয়ে তোমার তোমার নিত্য গোলক বৈকুণ্ঠে যাওয়া যায় না ভগবান, সেই দেব জনম আমরা চাই না, কেড়ে নাও। তুমি কৃপা করে, করুণা করে শুধু একবার আমাদের কলিতে মনুষ্য কুলে জন্ম দাও ভগবান।
একবার তোমার মধুমাখা হরিনাম করার সুযোগ দাও, একবার জীবনের সাধু সঙ্গ করার সুযোগ দাও, একবার তোমার চরণ সেবা করার সুযোগ দাও। ভগবান বলল তাহলে যাও, জন্ম নাও কলিতে। হে ভগবান, কি হবে এই দেব জন্ম দিয়ে? যে দেব জন্ম দিয়ে তোমার নিত্য গোলক বৈকুণ্ঠে যাওয়া যায় না, চাই না ওই দেব জন্ম। ওই নিত্য গোলক বৈকুণ্ঠে যাওয়ার অধিকার দিয়েছো একমাত্র মানবকে, তাই কেড়ে নাও এই দেব জন্ম। ভগবান বলল তথাস্তু, মনোবাঞ্ছা পূর্ণ হোক। দেবতারাও এসেছে এই কলিতে বাবা। ওই যে ব্রহ্মলোক পরিত্যাগে করল, ব্রহ্মা এসে হলেন হরিদাস। বেনাপোলের জঙ্গলে 3 লক্ষ হরিনাম করে অন্তিমে মহাপ্রভুর চরণ লাভ করলো বাবা। ব্রহ্মা এসে হলেন হরিদাস, হনুমান মুরলী গুপ্ত নারদ শ্রীবাস, নারদ মুনি শ্রীবাস হলো বাবা। এই যে মা শুনে যান কথাগুলো। আরো কে এলো? ওই যে দেবাদিদেব মহাদেব সোনার কৈলাস পরিত্যাগে করলো বাবা। সোনার কৈলাস পরিত্যাগে করে এলো বাবা এই ভূমিতে। এখান থেকে বেশি দূর নয়, সুনামগঞ্জ জেলায় পুনাতীর্থ বাবা, অদ্বৈত ভাব। কথাটা ভালো করে শোনেন। শিবার শিবি নাই, কলিতে এসে হয়েছে অদ্বৈত গোসাই। ওই যে পঞ্চতত্ত্বে যে বৃদ্ধ লোকটা করকুজোর করে আছে গৌর চরণ পাইবার জন্য। ও মা শুনে যান মা, দুর্গা দেবী আর দুর্গা দেবী নাই গো মা। দুর্গা দেবী কলিতে এসে হইলেন সীতা ঠাকুরানী বাবা। যার প্রেম ভক্তি আর নয়নের জল ভগবান সইতে পারে নাই। ভগবান সকল কিছু সইতে পারে বাবা, ভগবান সইতে পারে না ভক্তের নয়নের জল। নয়নের জলে যদি কেউ আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে রে, ভগবান বললেন আমি আমার আপনাকে বিক্রয় করে দেই ভক্তের চরণ তলে রে। তার প্রমাণ দিল চৈতন্য ভাগবতের আদিলীলা মধ্যখণ্ড 1ম পরিচ্ছেদ। মহাপ্রভু ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে জীব উদ্ধারের জন্য বৃন্দাবনের পথে যাত্রা করলো বাবা। এইদিকে শান্তিপুরে অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী বাবা মধ্যাহ্নকালে মন্দিরে ভোগ লাগাইয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে 2টি নয়নের জল ভগবানের চরণে সঁপে দিল বাবা। কেঁদে কেঁদে বলছে প্রভু গো প্রভু, এই জগতের সবাইকে উদ্ধার করলে হরিনাম দিয়ে, আমি অভাগিনী, আমার উদ্ধার কি তুমি করবে না? ও দয়াময়, মহাপাপী ছিল জগাই মাথায়, তারাও হরিনামে উদ্ধার হলো প্রভু। কিন্তু আমার পাপের বোঝা কি এতই ভারী গো প্রভু? তুমি কি কোনোদিনও আমায় শরণ দেবে না প্রভু? যে দেহ তোমার সেবায় লাগে না, এই দেহের কোনো মূল্য নাই প্রভু। আজকে এই জীবন আর রাখবো না, বিরহ অনলে প্রাণ ত্যাগ করবো প্রভু। ভক্ত যদি নয়নের জলে ভগবানের চরণে পড়ে কাঁদে বাবা, আর কি ভগবান দূরে থাকতে পারে? মহাপ্রভু আমার বৃন্দাবনের পদে ভুলে গিয়ে শান্তিপুরের পথে যাত্রা করলো বাবা। কেন গেল জানেন বাবা? চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে নিজের নিকটে টেনে নেয়, ভক্তও তেমনি ভক্তের প্রেম আর ভক্তির দ্বারায়
ভগবানকে আপন করে নেয় বাবা। ভক্তের কান্না ভগবান আর সইতে পারল না বা। হরিনাম গাইতে গাইতে মধ্যাহ্নকালে অদ্বৈত আঙ্গিনায় এসে দাঁড়িয়ে হরিনাম করতে লাগলো। আঙ্গিনায় ভগবান কাঁদে, মন্দিরে ভক্ত কাঁদে, কোথায় যাবে? ডাক শুনে আর থাকতে পারল না। একবার নয়, দুইবার নয়, তিনবার মহাপ্রভু যখন মা 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 বলে ডাকে দিল গো, সীতা ঠাকুরানী মন্দিরের মধ্যে কাঁদিছে আর ভাবছে কে আমায় মা বলে ডাকে রে। এই জগতে তো আমায় মা বলে ডাকার কোনো বান্ধব নাই। ডাক শুনে আর ঘরের মধ্যে থাকতে পারল না। মন্দিরের দরজাটা খুলে দিল, দেখে আঙ্গিনায় দাঁড়িয়ে হরিনাম করছে আর কাঁদিছে। চিনতে পারে নাই বাবা মধ্যাহ্নকালের অতিথি নারায়ণ স্বরূপ। যদি আমায় মা বলে ডেকেছিস, গঙ্গা জলে নিয়ে গিয়ে যখন মহাপ্রভুর চরণে ঢেলে দিয়েছে বাবা, ভক্তের চিহ্ন মরণে আর ভগবানের চিহ্ন আছে চরণে বাবা। জল ঢেলে দিয়ে দেখে ওই চরণে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন দেখা যায়। এটা তো আর কারো চরণ নয় গো, এটা তো আমার গোলকপতি ভগবানের চরণ। গঙ্গা জল ফেলে দিয়ে চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ও প্রভু, আজ যদি কৃপা করে চরণে দিলে, যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমায় তুলসী তলায় শোয়াইয়ে দেবে গৌর হে, সেদিন যেন তোমার ওই রাঙ্গা চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করো না। আমায় করো না হে প্রভু প্রাণ গৌর হে। সেদিনে তোমার ওই চরণ, সেদিনই তোমার ওই চরণ। সবাই কোলাকুলি দাও মা, এমন দিন আর ভাগ্যে হবে না। চরণ ছাড়া করো, চরণ ছাড়াই আমায় করো, আমায় করো না, আমায় করো না হে বাবা গো। হে রে, তুমি আমার জন্মে জন্মে, আমার জন্মে জন্মে, জন্মে জন্মের আমার বান্ধব হইয়া গৌর হে, তোমার ওই চরণ ছাড়া কোনদিন আমায় করো না। ওরে আমার জন্মে জন্মে, আরে কি লীলা ভগবান, ওরে জন্মে জন্মে ভাই তুমি আমার বান্ধব হইও, যেন কোনদিন ওই চরণ চরণ ছাড়া ভাই তুমি আমায় করো না, ছাড়াই আমায় করো, আরে করো না হে, আমায় করো না হে। তুমি আমার অন্তিম কালের, আমার অন্তিম কালে আমার বান্ধব হইও,
যেন তোমার ওই রাঙ্গা তোমার ওই চরণ চরণ সারা তুমি আমায় করো না, আমায় করো করোনা যেদিনে তুলসীর তলায়, যেদিনে তুলসীর তলায় আমায় এনে শোয়াইয়ে দিবে, সেদিন তোমার ওই রাঙ্গা চরণ ছাড়াই আমার করোনা করোনা হে প্রভু। ওরে যেদিন তুলসীর তলায়, ওরে তুলসী তলায় আমায় শোয়াইবে, সেদিনে তুমি এসে দিও দেখা, যেদিন তুলসী উলু দেন জোগাড় দেন হরিবল, শোয়াইবে তুমি এসে দিও দেখা, তুলসী তলা শোয়াইয়ে দিবে, সেদিন তুমি এসে আমায় দিও, আমায় দিও